আজ ২০শে জুন বিশ্ব শরণার্থী দিবস। আজকের এই দিনে জন্মভূমিতে না ফিরতে পারার চূড়ান্ত উদ্বেগ এবং জীবনযাপনের নানা অনিশ্চয়তার দিন কাটছে বাংলাদেশে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের ১২ লাখ রোহিঙ্গার। জাতিসংঘের হিসেবে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা ক্যাম্প কুতুপালং। এই ক্যাম্প ছাড়াও ৩২টি ক্যাম্পে মিয়ানমারের ১২ লাখের বেশি নাগরিক আশ্রয় নিয়ে আছেন, যারা স্বদেশে ফেরত যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় গত ২ দশক ধরে। সবচেয়ে বেশি আসে ২০১৭ সালে। মিয়ানমারে ফেরত যাওয়ার কথা দূরে থাক, এখনও প্রতিদিন ঢুকছে নতুন নতুন রোহিঙ্গা। শরণার্থী বিষয়ক কমিশনারও বাংলাদেশে কজন রোহিঙ্গা এই মুহূর্তে আছে তা নিশ্চিত করে বলতে পারেন না। তবে নিয়মিত রোহিঙ্গা অনুপ্রবেশের কথা অস্বীকার করেননি। তিনি আরও জানান, একদিকে যেমন রোহিঙ্গার সংখ্যা বাড়ছে, অন্যদিকে দাতা সংস্থাগুলো সহায়তা কমিয়ে দিচ্ছে। জন্মহারের কারণে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে ওই পার থেকে এখনও রোহিঙ্গারা আসছে। আবার অন্যদিকে রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সাহায্য সেটি ভয়ানকভাবে কমে যাচ্ছে। রাজনীতিক ও জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করে তাদের নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা জরুরি। রোহিঙ্গাদের কারণে বিভিন্ন অনাচার, বিভিন্ন আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শ্রম বাজার হারা এবং আমাদের এখানের পাহাড় পর্বত সবকিছু ধ্বংস হয়ে গেছে। রোহিঙ্গাদের একটা বড় ব্যাপার হলো তাদের আইনের আওতায় আনা যায় না। সে যদি খুনও করে তাকে কিভাবে আইনের আওতায় আনবেন, তার বিচার কিভাবে করবেন? সে তো বিদেশি নাগরিক। আর রোহিঙ্গারা বলছেন, এই অন্ধকার জীবন থেকে তারা মুক্তি চান। আর এটা লইজালি আর অফিস দিয়া উরু আর তোমার আর দুর্দঙ্গা জিয়ান আছে হ্যাঁ কই পারিবেন খুশিত গজিলে আর এন ওয়াদা দিল যে ওয়াদা আর আখিরে আর তো আর আপন নফরমান নিজের হক ফুলফিল ফাইবলেন দিলে একখানা করে দিলে। এদিকে বাংলাদেশ সরকার এবং মিয়ানমার কর্তৃপক্ষ ১,৮০,০০০ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আলোচনা করলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। যদিও ৫ লাখ রোহিঙ্গার পরিচয় যাচাইকরণই এখনও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে আবার নতুন করে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মি তাদের একাংশ দখল, প্রত্যাবাসনে নতুন জটিলতা তৈরি হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, একাত্তর, কক্সবাজার।